রুশ বিমানবন্দরে ইহুদিদের ওপর বিক্ষুব্ধ জনতার হামলার ঘটনার পর এমনিতেই আতঙ্কে রয়েছে ইহুদিরা। ইসরায়েলিদের বিরুদ্ধে যেমন বিক্ষোভ চলছে, পাশাপাশি ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। যখন চিহ্নিত করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলিদের। তেমনই একটি ইহুদি চিহ্নিতকরণের দৃশ্য দেখা গেল ফ্রান্সের প্যারিস শহরে, যেখানে পাশাপাশি অবস্থান করা কয়েকটি ইহুদি বাড়ির দেয়ালে আঁকা হয়েছে ইহুদিদের প্রতীক স্টার অফ ডেভিডের গ্রাফিতি। এই ঘটনা ১৯৩০-এর দশকের কথা মনে করিয়ে দিচ্ছে বলে মত দিয়েছেন রাজনৈতিক নেতারা। যখন নাৎসি বাহিনীর ক্ষমতায় আসার পরে ইহুদিদের বাড়িঘর চিহ্নিতকরণ শেষে ইহুদিদের ধরে ধরে পাইকারি হারে হত্যা করেছিল। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান চ্যান্সেলর ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার হত্যা করেছিলেন ৬০ লাখ ইহুদি ও সমকামীকে। হিটলারের ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। হিটলার মৃত্যুর আগে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে লিখেছিলেন, আমি চাইলে পৃথিবীর সব ইহুদিদের হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি এজন্য বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তীতে পৃথিবীবাসী অনুধাবন করতে পারে আমি কেন ইহুদিদের হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিলাম। তার ভবিষ্যৎবাণীর বাস্তব দৃষ্টান্ত স্বাধীন ফিলিস্তিনে বর্তমান ইসরায়েলের অস্তিত্বে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বলে মনে করছেন কেউ কেউ। ৩০ অক্টোবর রাতে প্যারিসের ১৪তম অ্যারন্ডিসমেন্টের দেয়ালে এভাবে ৬০টি স্টার অফ ডেভিড আঁকার ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার ইহুদিরা। ফিলিস্তিনিদের ওপরে দখলদার ইসরায়েলের নৃশংসতার কারণে একদিকে যেমন রাস্তায় চলছে বিক্ষোভ, তেমনই বাড়ছে ইহুদি বিদ্বেষের ঘটনা। ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলার পর থেকে এ ধরনের ৮৫০রও বেশি কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে ফ্রান্সে। প্যারিস কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে বর্ণবাদী অভিপ্রায়ে বেড়ে যাওয়া নৈতিক অবক্ষয়ের তদন্ত শুরু করা হবে। ধারণা করা হচ্ছে ১৯৩০-এর দশকের মতো ইহুদিদের ঘরবাড়ি চিহ্নিত করতে এই প্রতীক আঁকা হচ্ছে। ফ্রান্সের BFM-টিভির এক প্রতিবেদনে এমনই এক চিত্র ফুটে ওঠে, যেখানে ইহুদিদের বাড়ির দেয়ালে আঁকা এই ধরনের গ্রাফিতি মুছে ফেলছে সিটি কর্পোরেশনের লোকেরা। ক্যামেরার সামনে কাঁদতে দেখা যায় একজন ইহুদি মহিলাকে, যিনি কাঁদছেন ছোটবেলায় দেখা ইহুদি নিধনের ঘটনা স্মরণ করে। ১৪তম অ্যারন্ডিসমেন্টের মেয়র লিখেছেন যে এই কাজগুলো ১৯৩০-এর দশকের ঘটনাগুলোকে স্মরণ করে, যা লাখ লাখ ইহুদিদের ধ্বংসের দিকে পরিচালিত করেছিল। প্যারিসের মেয়র অ্যান হিডালগোর ডেপুটি ইমানুয়েল গ্রেগওয়ার বলেন, স্টার অফ ডেভিড মুছে ফেলে তদন্ত শুরু করা হবে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে ফ্রান্সে বিক্ষোভ বাড়ছেই। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ রাজনৈতিক নেতারা ফ্রান্সে ইসরায়েল হামাস যুদ্ধের কারণে সৃষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি ইহুদি বিদ্বেষী কাজের জন্য শুধুমাত্র চলতি মাসেই ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপন্ট মোরেটি।